হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা ব্লাউজের পিঠের ডিজাইন শেয়ার করব। দেখো, তার জন্য এখানে আমি প্রথমে পটলি বলগুলো তৈরি করে নিচ্ছি। দেখো, এখানে আমি প্রথমে একটা শোলার বল নিয়েছি আর এখানে ব্লাউজের মেন ফেব্রিক যে কাপড় টুকরো টুকরো আমার বেঁচে গেছিলো সেগুলো দিয়েই আমি এখানে করছি। এরপর আমি প্রথমে শোলার বলটা নিয়ে মেন ফেব্রিকের মধ্যে দিয়ে সুতোর সাহায্যে টাইট করে বেঁধে নিচ্ছি। এরকমভাবে করো, তোমরাও করতে পারবে। খুবই সহজ এই বলগুলো তৈরি করা। আমি এখানে শোলার বল দিয়ে করছি, কাপড় দিয়েও করা যায়, এখানে আমি আমার সুবিধার জন্য শোলার বল দিয়ে করছি। দেখো, এখানে আমি আরও একটা করে দেখাচ্ছি তোমাদের। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওর পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ রইল। দেখো, এখানে আমি আর একটা করছি। প্রথমে মেন ফেব্রিকের সাথে বলটা দিয়ে আমি সুতোর সাহায্যে একদম টাইট করেই এটা করতে হবে, ঢিলে হয়ে গেলে দেখতে সুন্দর হবে না। আর এখানে আমি 2-3টে গিঁটি দিয়ে নিচ্ছি যাতে আমার বলটা সিকিওরভাবে বসে, যেন না খুলে যায়, তার জন্যই এরকমভাবে বেঁধে নিচ্ছি। আর এই ডিজাইনটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর দেখতে লাগে ব্লাউজে। আমার কাস্টমার এরকমভাবে আমাকে করতে বলেছিল, তাই এটাই করছি। দেখো, এখানে আমি করে দেখালাম, আর আগে থেকে আমি অনেকগুলো করে রেখেছি। দেখো, এখানে আমার সব বলই কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে সব একসাথে। আর এরপর আমি আমার যে পিঠের আমি মেন ফেব্রিক আর লাইলিনটা কেটে রেখেছিলাম সেটা আমি লাইলিনের সাথে উল্টো পাটেই বসিয়ে নিচ্ছি। পুরোটা সেলাই চালিয়ে নেব একবার। এরকমভাবে করলে মেন ফেব্রিকটা সরেও যায় না, কাপড়টা ভালোভাবে সেটিং হয়, তার জন্য আমি পুরোটাই সেলাই চালিয়ে নিচ্ছি একবার। তারপর পিঠের ডিজাইনটা কাটবো। তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো করে। দেখো, এখানে আমি পুরোটাই সেলাই দিয়ে নিচ্ছি। আমি সবসময় মেন ফেব্রিক একটু লাইলিনের থেকে বড় করেই কাটি, পরে কেটে নেওয়া যাবে, তার জন্য আমি একটু বড় করেই কাটি। দেখো, এরপর আমি যেটুকু আমার এক্সট্রা ফেব্রিক আছে সেটাকে আমি কেটে নিচ্ছি। দেখো, এখানে আমার কাটা হয়ে গেছে। এরপর আমি উল্টো দিকে লাইলিনটাই উপরে রাখছি, কারণ চকের দাগ দেবো তো মেন ফেব্রিকে লাগলে না উঠতেও পারে, তার জন্য উল্টো দিকেই আমি ডিজাইনটা ড্র করব। দেখো, এখানে আমি মিডিল পয়েন্ট বের করে নিয়েছি। এরপর আমি এখানে ওপর থেকে গলা চওড়া 3 নিচ্ছি, আর নিচে আমি দেখে নেব। আমার কাস্টমার বলেছে 5 ফিট রাখতে, তার জন্য আমি দেখে নিচ্ছি। এখানে 5 রাখলাম। এরপর সোজা করে একটা দাড়ি দিয়ে নেব। দেখো, এখানে আমি দাগটা দিয়ে নিচ্ছি প্রথমে। দেখো, নিচ থেকে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি নিচ থেকে 3.5 ইঞ্চি নিয়েছি, ওপরে 3 ইঞ্চি নিয়েছি আর নিচে 3.5 ইঞ্চি নিয়েছি। এরপর একটা আলতো রাউন্ড ভি টাইপ শেপটা দিয়ে নিচ্ছি এখানে। দেখো, এখানে আমি একটু রাউন্ড করে ভিটা দিচ্ছি দাগটা। দেখো, এখানে আমার শেপটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি কাটিং করব। দেখো, এখানে আমি কাটিং করে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো তোমরা সবাই বুঝতে পারছো তো? যদি না বুঝতে পারো তো আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেব।
দেখো এখানে আমার কাটিং হয়ে গিয়েছে। দেখো এখানে আমার হয়ে গিয়েছে। এরপর আমি পুরোটা ওপেন করব, করে পিন দিয়ে সেটিং করে নেব। দেখো এখানে আমি পিন দিয়ে সেটিং করে নিচ্ছি। এটা করে নিলে আর মেন ফেব্রিকটা সরে যায় না, তার জন্য আমি পিন দিয়ে সেটিং করে এর উপর থেকে একটা সেলাই চালিয়ে নেব। এরকমভাবে তোমরাও করবে, তোমাদেরও খুব সুন্দর ফিনিশিং হবে। দেখো এরপর আমি পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি, 2 সুত গ্যাপেই সেলাইটা আমি করে নিচ্ছি গোটাটা। দেখো এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে যেখানে আমার ভি শেপটা আছে ওখানে আমি একটু কাট করে নেব, যাতে এখানে আমার লাইনিংটা সেটিং করতে সুবিধা হয়, গলা পট্টিটা, তার জন্য আমি এটা করে নিয়েছি। এরপর পিনগুলো সব আমি খুলে নিচ্ছি এখানে। দেখো আমি খুলে নিয়েছি। এরপর আমি এখানে পটলিগুলো সেট করব। এই যে বলগুলো তৈরি করেছিলাম আগে, সেটা আমি এবার এখানে সেট করব। দেখো এখানে আমি কীরকমভাবে করছি, এরকমভাবে তোমরাও করবে, খুবই ভালো হবে। বলগুলোর একদম গা ঘেঁষেই সেলাইটা করতে হবে। দেখো এখানে একদম গা ঘেঁষেই সেলাইগুলো করতে হবে, নাহলে বলগুলো উল্টানোর সময় দেখতে বাজে লাগবে যদি না গা ঘেঁষে সেলাইটা হয়। দেখো এখানে আমি কেমনভাবে করছি, এরকমভাবে করবে, তোমাদেরও ভালো হবে। আমি পার্সোনালি একটু সিম্পল ডিজাইনই পছন্দ করি, আর আমার তো ডিজাইন এই ব্লাউজের পিঠটা খুবই ভালো লাগে। দেখো এখানে আমি পটলিগুলো সেট করে নিচ্ছি। এখানে আমি একটু 1 ইঞ্চি 2 সুতের মতো গ্যাপ রেখে রেখে বলগুলো সেট করছি। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা এখানে গায়েও দিতে পারো, একটু ছাড়ও দিতে পারো। আমি একটু ছাড়ও দিইনি, গায়েও দিইনি, মোটামুটি একটা মাপ রেখেই দিয়েছি। এরপর এক্সট্রা যে ফেব্রিকগুলো আছে এখানে সেটা কাট করে নেবে ভালো করে। যদি না এটা পরিষ্কার করে কাটিং করা হয় তাহলে বাজে লাগবে যখন লাইনিংটা সেটিং করবে। দেখো এখানে আমি লাইনিংটা এবার গলাপট্টি যেটা সেটা সেটিং করে নিচ্ছি। যে বলগুলো আমি এখানে রেখেছিলাম সেট করেছি, সেই বলের গা ঘেঁষেই একদম সেলাইটা করতে হবে, নাহলে উল্টানোর সময় দেখতে বাজে লাগবে। ওই জন্য এখানে আমি একদম গা ঘেঁষেই সেলাইগুলো করছি। দেখো এখানে আমি লাইনিংটা সেটিং করছি গলাপট্টিটা, আর এখানে আমি একটা ফিতে অ্যাটাচ করব, তাই জন্য 3.5 ইঞ্চি গ্যাপ রেখে ফিতেটা অ্যাটাচ করে নিচ্ছে। এখানে দড়িটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। দেখো এখানে আমি 3.5 ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা করে নিয়েছি। আর এই পটলিগুলোর একদম গা ঘেঁষেই সেলাইটা করতে হবে, নাহলে বাজে লাগবে যখন উল্টাবো। দেখে এখানেও সেম 3.5 ইঞ্চি রেখে সেলাইটা করছি। এখানে একটা ফিতে অ্যাটাচ করে নিচ্ছি। দেখো এখানে ফিতেটা অ্যাটাচ করে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা সবাই সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে আমার লাইনিংটা সেটিং করা হয়ে গিয়েছে, গলাপট্টির লাইনিংটা। এরপর আমি উল্টে নিচ্ছি, নিয়ে এখানে ডবল ভাঁজ করে মেশিনে একটা বড় সেলাই দিয়ে নিচ্ছি। তারপর এই সেলাইটা আমি যখন হেম করব খুলে নেব। আমি তোমাদের দেখানোর জন্য এখানে আমি মেশিনে সেলাইটা চালিয়ে নিচ্ছি একটা।
বড় সেলাইটাই দিচ্ছি সব থেকে, যাতে এখানে যখন খুলবো তখন কোনো দাগ না পড়ে। তার জন্য দেখো এখানে একদম টাইট টাইট করে লাইলিনটাকে উল্টে নিতে হবে, যাতে পটলিগুলো ভালোভাবে সেট হয় ওখানে। দেখো এখানে আমি ডবল করে ভাঁজ করে নিচ্ছি। আর প্লিজ সবাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। আর কী টাইপের ভিডিও দেখতে চাইছো আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাদের করে দেখাবো। দেখো এখানে আমার লাইলিনটা উল্টে সেটিং করা হয়ে গিয়েছে। দেখো এখানে আমার হয়ে গিয়েছে প্রায়। দেখো এখানে আমার হয়ে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমার তো ভালোই লেগেছে সিম্পলের মধ্যে ডিজাইনটা। এরপর আমি ডোরিটা তোমাদের বেঁধে ভালো করে দেখাচ্ছি। দেখো এখানে কেমন লাগছে জানিও আমাকে। লটকানটা 3টে করে বো দিয়েছি, দিয়ে করেছি। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আজকে আসি তো, টাটা। আর সবাই ভালো থেকো।